আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাবিহা। সবাই ভুলে গেল নাকি ক্লাসের? কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মারিয়াম। তারপর আয়েশা, আরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। 9 PM। জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। দেখি কে কে বাকি আছে। নেহা তো জয়েন হবে না, দিয়ানা। ওকে, দেখো। আচ্ছা, তোমাদের কি 3 পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো দেখি। নাম্বার আপ টু 3 এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল আমাদের। আচ্ছা, তারপরে দেখি মারিয়াম হোমওয়ার্ক করছিলা মারিয়াম? ইয়েস স্যার, বাট পাঠাইতে পারি নাই স্যার। আমার এখন মানে আচ্ছা স্কুলে স্যার পরীক্ষা চলতেছে না স্যার, কয়েকটা ওইটার জন্য। আচ্ছা, তারপরে ফাবিহা না। আচ্ছা, দেখি তোমাদের এই মাঝখানে দুইটা করতে দিয়ে দেখি কে করতে পারো এই পর্যন্ত। সাপোজ মনে করো, দেখি কার মনে আছে। 3/15 এটাকে কনভার্ট করো তো অ্যাজ পার্সেন্টেজ হিসেবে। তারপরে আরেকটা যেটা করবা সেটা হলো ডেসিমেল পয়েন্টে কনভার্ট করতে পারো, সেটা হলো 3/15%। এটাকে ডেসিমেলে কনভার্ট করো দেখি এই দুইটা। ওকে স্যার। এটাকে পার্সেন্টেন্সে এবং এটাকে ডেসিমেল পয়েন্টে। স্যার একসাথে দেখা ফেললে হবে না, মানে 3/15 কে স্যার, 3/15 কে স্যার না, একসাথে তো হবে না। পার্সেন্টেজে কনভার্ট। আসসালামু সিস্টেম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম দিয়ানা।
স্টেপ বাই স্টেপ করো দেখি। দিয়ানা কি সেন্ড করলা সেটা তো দেখতে পারলাম না। কি এটা ফারদিন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারদিন। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি। দেখি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোবা এই ম্যাথ দুটো কনভার্ট করো তো দেখি তোবা। সবাই এই যে 3/15 এটা কি কনভার্ট করবা অ্যাজ এ পার্সেন্টেজ, অ্যান্ড 3/15 তারপরে সাথে পার্সেন্টেজ এটা কি কনভার্ট করবা ইন ডেসিমেল পয়েন্টে। দেখি তোমাদের মনে আছে, তারপরে আমরা 4 থেকে স্টার্ট করব। দিয়া না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দিয়া না, এই যে দেখো একটা জিনিস কনভার্ট করো এখানে, এদিকে একটু মনোযোগ দাও। যেমন সাপোজ মনে করো 3, এটা 4, এটা 1, এটা মানে কি দিয়াবা বলো তো, বলতে পারবা? 4, 13/4, এটা কি বুঝতে পারছো দিয়াবা? দিয়া না, Yes, sir. এখন তুমি যদি এটা এরকম ভাবে লেখো, সাপোজ মনে করো কত 5 এর সাথে পার্সেন্টেজ চিহ্ন, এটাকে কিভাবে লিখবা? 5 1/100, Yeah. এটা কি লিখলে হবে? এটা কি হবে বলো দিয়া না? তাহলে কি হবে? নিচে হবে 100, উপরে হবে 501। সেভাবে করলে তো এভাবে হয় না দিয়া না? 5 দ্বারা 100কে মাল্টিপ্লাই প্লাস 1 এডিশন, এভাবে হয়। Yes, sir. সো এভাবে দেওয়া যাবে না। আমি যেটা বলছি সেটা কি বলছিলাম, সেটা বলছিলাম এই যে মাঝখানে তোমাকে ইন্টু চিহ্ন দেওয়া লাগবে, বুঝতে পারছো? অথবা উপরে 5 নিচে সরাসরি 100 লিখবা। কি ক্লিয়ার? যদি তুমি এভাবে লেখো 5 এই যে 1/100 এভাবে লেখো, তাহলে অঙ্ক হবে না, 0 হবে। দুটোর ভিতরে ডিফারেন্স আছে, বুঝতেছো পার্থক্যটা? সেজন্য ওখানে রিপ্লাই দেয়নি। আচ্ছা এটা করো দেখি। সেই জন্য এই যে দেখো তুমি যে হোমওয়ার্কগুলো সেন্ড করছো দেয়া না, প্রত্যেকটার মধ্যেই দেখো এই যে 35%, 35-এর পরে মাল্টিপ্লাই চেন ইউজ করো নাই, এখানে মাল্টিপ্লাই ইউজ করা লাগবে। অথবা 35 উপরে লিখবা, নিচে লিখবা 100, 35/100। বুঝতে পারছো দেয়া না কি বলছি? Yes. স্যার এটা কি পার্সেন্টেজে কনভার্ট করবো? এই প্রথমটাকে পার্সেন্টেজে কনভার্ট করবা, আর দ্বিতীয়টাকে ডেসিমেল পয়েন্টে কনভার্ট করবা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা দাঁড়াও, 8 6 TW। আচ্ছা দেখতেছি আমি, হ্যাঁ
ফাবিহা দিচ্ছে না? আচ্ছা ফাবিহা 3/15 ইন্টু 100%, আচ্ছা 5 3, আচ্ছা 5 তো 20%, আচ্ছা ঠিক আছে গুড। বাকিটা কোথায়? এটা হলো পার্সেন্ট, 3/15 কোনটা করলো এটা? এটা কিভাবে করলো 20%? আচ্ছা এটা 0.2 কিভাবে লিখলা ফাবিহা? ডাইরেক্ট 0.2 কিভাবে লিখছো? স্যার আমার লেখা শেষ। স্যার স্যার আমি কি 15 কে মানে একেবারে সরাসরি ডিভাইড করেছি। কিভাবে করলা? ডিটেল দেখাও তো দেখি, আমি দেখিনি, বুঝতে পারিনি ফাবিহা। আচ্ছা তারপরে দেখি কে কে করছে। আর 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 আচ্ছা আচ্ছা, তোমরা ছবি সেন্ড করো, আমি দেখতেছি। আচ্ছা 100%, 20%, হ্যাঁ প্রথমটা সবার সকলের হয়েছে, এটা হলো 100, তাহলে হলো 300। আচ্ছা এটা কার? আর আরটা ঠিক আছে, গুড। আর কে করতে পারছো দেখি ডেসিমাল পয়েন্ট? স্যার আমি কিভাবে যে করেছি এটা পাঠিয়েছি। আচ্ছা ফাবিহা দিছে, তারপরে ফারদিন, এর তো হয় নাই ফাবিহা, হইলো না। আচ্ছা দেখি তারপরে ট্রাই করো, আমি দেখাচ্ছি। তারপরে ফারদিন কি করলো? ফারদিন, এই ফারদিন, ফারদিন কি? ফারদিন আব্দুল্লাহ, তোমারটা তো ইয়েস স্যার। হয় নাই তো, কি কি করছো এখানে? এখানে 5 দ্বারা কাটলে 55, এক ভুল হয়েছে, সর্বনাশ, দুইটাতে ভুল হয়েছে, হয় নাই। ফারদিন স্যার কেমনে? হইল না তো রে, তোমার দেখাচ্ছি, তারা ওয়েট। এই কি খবর তোমাদের, হয় না কেন? মানহা, ওইটা মানহা তো জয়েন দেন। এই মারিয়াম কি খবর মারিয়াম? স্যার আমি তো পাঠাই দিছি। পাঠাই, ও আচ্ছা তুমি পাঠাইছো, ঠিক আছে। আর একটা আছে, আয়েশা তুমি তো সেন্ড করতে পারো নাই। স্যার আমি লাস্ট লাইনে আছে, এটা এখনই পাঠাচ্ছি। এগুলো তো গত ক্লাসে দেখাইলাম। এটা কোনটা করছো? 20%, ঠিক আছে। এটা তো হয় নাই মারিয়াম, প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয় নাই। তৃতীয়টা। স্যার আমি আরেকবার দিতেছি চেক করে। এই আয়েশা এতক্ষণ লাগে কেন? তুমি তো পারো, তোমার তো এতক্ষণ লাগার কথা না, হ্যাঁ? এই দিয়ানা তুমি কয়টা করছো দিয়ানা? এই গত সর্বনাশ, হ্যাঁ। আমি তো মনে করছি এগুলো তোমরা পারবা, ইজিলি পারবা, এখন দেখো আবার প্রথম থেকে করানো লাগতেছে। দেখি তোবা কি করলো। আচ্ছা এটা হলো 3, আচ্ছা 20, 60 বা 20%, আচ্ছা হ্যাঁ একটা ঠিক আছে, এটা হলো 1/100। আচ্ছা হ্যাঁ, এই যে তোবাই তো ভালো পারছে, দেখো তো তোবারটা হয়ে গেছে। জাস্ট আমি যে কথাটা বলছি একটা জিনিস মনে রাখলেই তোমাদের হয়ে যায়, ঠিক আছে। আর কার তোবা দেখে আস। হ্যাঁ এই যে এখন হয়েছে, ঠিক আছে আয়েশা।
সেটা হয়েছে, তোবারটা হয়েছে, হয়ে গেল ইংলিশ। স্যার 3/50% স্যার 0.45 আসে না? এই যে দেখো আমি গ্রুপে দিয়ে দিছি তোবার ম্যাথটা, দেখে বুঝতে পারবো আশা করি। তারপর আবার দেখাচ্ছি, এই কে দেখো ফারদিন, এটাকে কনভার্ট করতে বলছিলাম কি সে পার্সেন্টেন্সে, তাহলে পার্সেন্টেন্সে কনভার্ট করলে কি দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে মনে আছে ফারদিন? স্যার 100 দ্বারা। অনলি 100%, নট 100% দ্বারা মাল্টিপ্লাই করবা। তার মানে 3 দ্বারা ডিভাইড করলে 5 আসে, 5 দ্বারা ডিভাইডেড করলে 20 আসে। দেখো আনসার হবে 20%। সেদিন কিন্তু অনেকবার বলছি যে পার্সেন্ট থাকা লাগবে 100-এর সাথে। দেখো কত ইজি এটা, তারপরে ভুল করো কেন? এখন এই যে দ্বিতীয় যেটা, হ্যাঁ দ্বিতীয় যেটা, এটা কি করতে হবে দেখো, এটাকে যেটা করতে হবে সেটা হলো 3/15 লেখার পরে এই পার্সেন্ট মানে 1/100, এটা মনে রাখলেই হয়। তার মানে ইকুয়াল টু নিচে আসবে কত, যেমন সাপোজ করতে পারো 3 দ্বারা যদি ডিভাইড করো এখানে আসবে 5, 5 দ্বারা 100কে মাল্টিপ্লাই করলে 500 আসে, আর উপরে আসবে 1, তার মানে 1কে 500 দ্বারা ডিভাইড করবা, ঠিক আছে? 100কে 5 দ্বারা ডিভাইডেড করতে পারো, 0.002 আসবে। বুঝতে পারছো ফারদিন? ইয়েস। আচ্ছা, যাদের কনফিউজ, দেখো আমরা 4-এ চলে যাই, নাম্বার 4-এ চলে যাই। হ্যাঁ ভুল করবো না, এরপরে আর ভুল করবো না। দেখো নাম্বার 4-এ কি বলছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 20 টাকা অফ টাকা 80? তার মানে এখানে কোশ্চেনটা বলছে এই 20 টাকা 80 টাকার কত পার্সেন্টেজ। কোশ্চেনটা বুঝতে পারছো তো? অর্থাৎ কত শতাংশ 20 টাকা অফ 180। তার মানে এখানে যেটা করবা, এটা যেটা সলভ করা যায় সেটা হলো এভাবে লিখবো, দ্য পার্সেন্টেজ অফ 20 টাকা অফ 80 টাকা ইজ, ঠিক আছে? অথবা ইকুয়াল চিহ্ন দেবা, দেওয়ার পরে এই যে অফ যেটা থাকবে, খেয়াল করো এখানে অফের পরের অংশটা নিচে লিখবা, আউট অফ 80, ঠিক আছে? তারপর উপরে হবে 20, এভাবে লিখবা। তারপরে এটাকে শতকরায় কনভার্ট করা লাগবে পার্সেন্টেন্সে, আর পার্সেন্টেন্সে কনভার্ট করতে হলে কি দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে কে বলতে পারবা? 100%, তাই না? এই তো, হ্যাঁ 100%। এখন বাকিটুকু তো তোমাদের পারার কথা। যেমন ধরতে পারো এখানে 20 দ্বারা কাটলে এটা 4 হবে, এটা 20 দ্বারা কাটলে 5 হবে, তারপর 4 দ্বারা 20কে কাটলে কত হয়? 5 না? হ্যাঁ 5। তার মানে দেখো 5 যায় 25%। কে বুঝতে পারো নাই বলো তো দেখি আমাকে, কে বুঝতে পারো নাই? ফারদিন বুঝতে পারছো? ফারদিন স্যার আবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা আবার বোঝাই দিচ্ছি, দেখো এখানে। আচ্ছা দাঁড়াও আবার বোঝাই দিচ্ছি। এটা হলো কি, এটা হলো বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 20 অফ 80? তার মানে এই 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, অর্থাৎ যার সাথে কম্পেয়ার করবে সেটা নিচে আসবে। যেমন 80 টাকার 20 টাকা কত পার্সেন্ট, 20 টাকা এটা কত পার্সেন্ট, তাহলে এটা আসবে উপরে, আর যার সাথে কম্পেয়ার করবে সেটা আসবে নিচে। বুঝতে পারলা ফাবিহা? এখন জাস্ট এটাকে কিসে কনভার্ট করতে বলছে? পার্সেন্টেজে কনভার্ট করা মানেই এটাকে কি করতে হবে? 100% দ্বারা মাল্টিপ্লাই। বাকিটুকু পারবা ফাবিহা? আর কে বুঝতে পারো নাই আমাকে বলো, আমি করতে দিলে কিন্তু আর বুঝবো না, এখনই বলো যে না বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই। দিয়ানা বুঝতে পারছো? দিয়ানা এই আবার, আচ্ছা ঠিক আছে আবার বোঝাচ্ছি। দেখো কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, এর মানে কি কত পার্সেন্টেজ অফ 20 টাকা অফ 80? তাহলে প্রথমে যেটা পার্সেন্টেজ থাকবে সেটা হবে উপরে, অফ 80 মানে নিচে, মানে এখানে কোশ্চেনটা বলছে এই 20 টাকা 80 এর কত পার্সেন্ট,
20 টাকা 80 এর কত পার্সেন্ট, জাস্ট একে 100% দ্বারা মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন কোশ্চেন করে 5 টাকা, 5 টাকা, হ্যাঁ 20 টাকার কত পার্সেন্ট, তাহলে 5 টাকা হবে উপরে, নিচে হবে 20 টাকা, তারপর তুমি 100% দ্বারা মাল্টিপ্লাই করবা। এনি কোশ্চেন? স্যার তাহলেও তো 25% ইয়ার। হ্যাঁ আসুক, সমস্যা নাই। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, দেখো আমি আবার বলতেছি, ঠিক আছে, মানহা জয়েন দিচ্ছে এখানে, আমি আরও দেখো নাম্বার 4, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট বলছে এখানে 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, যার সাথে কম্পেয়ার করবে, এখানে 80-র সাথে কম্পেয়ার করছে, তাহলে 80 আসবে নিচে, আর যে টাকাটা থাকবে এটা হবে উপরে। তারপরে এটাকে যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে, আর তোমাদেরকে তো প্রথমে ক্লাসেই বলছি পার্সেন্টেজে কনভার্ট করতে বললে জাস্ট এটাকে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হবে 100% দ্বারা, 100% দ্বারা। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করবা, কাটাকাটি করবা, যেটা আসবে সেটাই, ঠিক আছে। আমি আরেকটা কোশ্চেন দেখাচ্ছি। মনে করো এখানে যদি এখানে 20 টাকা না, এটা যদি এরকম থাকতো, মনে করো 15 টাকা, এখানে 50 টাকার কত পার্সেন্ট, ঠিক আছে, টাকা 15, এই 50 টাকার কত পার্সেন্ট, তাহলে 50 টাকা হবে নিচে আউট অফ 50, আর উপরে আসবে 15। তারপর এটাকে যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে, সুতরাং ডাইরেক্ট তোমরা মাল্টিপ্লাই করে দেবা 100%-এর দ্বারা। এখন জাস্ট ক্যালকুলেশন করলে হবে, যেমন এটাকে দ্বারা কাটলে হবে 2 দ্বারা 15কে মাল্টিপ্লাই করলে হবে 30%। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এখানে। আর কে বুঝতে পারে না এখনো বলো, তাহলে আরেকটা উদাহরণ দেবো, না দিলে কিন্তু করতে দেবো এখন। আচ্ছা আর এক করছে। আচ্ছা দেখি এই দুটো করো তো দেখি, এ নাম্বারটা করো এবং বি নাম্বারটাও করো দেখি, করে আমাকে সেন্ড করো। ওকে স্যার। আর এক করে ফেলছে। তারপর মানহা বুঝতে পারছো? মানহা স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে দেখো এটার মিনিংটা কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, অর্থাৎ তোমাকে পার্সেন্টেজ বের করা লাগবে। ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ, কিসের পার্সেন্টেজ বের করবা, বলছে 20 টাকা অফ এত টাকা, মানে এটার সাথে কম্পেয়ার করতে বলছে, ঠিক আছে, অর্থাৎ এই অংশটুকুই হলো ম্যাথ, ঠিক আছে। এখানে বলছে 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, 80 টাকার কত পার্সেন্ট, তাহলে যার সাথে তোমাকে তুলনা করতে হবে 80 টাকার, এই টাকাটা হবে নিচে আউট অফ 80, তার মানে 80 হবে নিচে। যেমন তোমরা বলো না, তোমরা ম্যাথে কত পাইছো, যেমন আউট অফ কত 100, তার মানে 85 যদি পাও তাহলে আউট অফ কত 100, এই যে 100-এর সাথে কম্পেয়ার, সেজন্য 100 বসছে নিচে। এখানেও কাহিনী সেটাই, ঠিক আছে। তুমি যদি 85 ম্যাথে পাও তাহলে 85 হবে আউট অফ এই যে 80-র সাথে 100-এর সাথে কম্পেয়ার। তার মানে কোশ্চেন আসতে পারে, যদি তোমাদের এক্সামে মনে করো 40-র মধ্যে ম্যাথ পরীক্ষা হয়, এখানে মনে করো তুমি 30 ম্যাথ পাইছো, ম্যাথে 30 পাইলা, 40 আউট 40-র মধ্যে এক্সামে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পাইছো, তাহলে কি হবে, এই যতর মধ্যে তোমার এক্সামটা হয়েছে সেটা নিচে বসাইতে হয় 40। তারপরে ম্যাথে যদি তুমি 40-র মধ্যে 30 পাও, 30 বসাইতে হবে কোথায়, উপরে। হ্যাঁ ইয়ে কি মারিয়াম বলো। স্যার বি নাম্বারে স্যার হোল থাকে, মানে আনসার আসে স্যার 62 হোল 1/2%। আচ্ছা সমস্যা নাই, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটা 40, হ্যাঁ 40-র মধ্যে 30 পাইছো, তারপরে এটাকে যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করা লাগবে, জাস্ট মাল্টিপ্লাই করবা 100%। বুঝতে পারছো মানহা? জি স্যার। এই ফারদিন তুমি বুঝতে পারছো? ফারদিন, ফাবিহা, ইয়েস স্যার। তারপরে দিয়ানা তোমার কি খবর? আমার কোথায়, আচ্ছা এটা কি 25%, আচ্ছা এ এবং বিটা করো দেখি আমাকে। স্যার ডান, আপনাকে সেন্ড করে দিয়েছি। আচ্ছা দেখতেছি দেখতেছি, আর একটা করছে ফারদিন, ফারদিন মাল কোথায়, গুড। তাহলে তো স্যার 75% আছে, 30 আউট অফ মানে 40 আউট হ্যাঁ অফ ওটা কোনো 30। সমস্যা নাই। আমার
আমার কোথায় কে দিল? তারপরে বি নাম্বার এই করতে পারো নাই তো এখনো? বাকিদের কোথায়? আয়েশা, মারিয়াম সেন্ড করছো? স্যার করতেছি স্যার, মানে লাস্ট লাইনে। স্যার আমি আপনাকে সেভ করেছি স্যার, বলবেন না আমার কি হয়েছে নাকি না? হ্যাঁ, তোমাদের তো রিপ্লাই দিছি, হয়েছে তো। ও ও স্যার, আমার কাছে আমার আম্মুর মোবাইল নাই তো, এই জন্য ও আচ্ছা আচ্ছা, অটো পেয়েছেন। তারপরে কোথায় বাকিটা কোথায়? ফাবিহা না, ফাবিহা এটা কি করছো? হ্যাঁ, হয় নাই তো, এত হলো না তো, এটা কি করছো ফাবিহা? 120/75 স্যার ফাবিহা আমি আবার পাঠাচ্ছি। হয় নাই, কি বলো? স্যার আমি একবার চেক করে পাঠাচ্ছি বি আচ্ছা, নাম্বারটা। চেক করো দেখি। আচ্ছা আয়েশা, এটা কি করেছো? হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ 100? এই যে আয়েশা, এখানে তুমি অফ 100 লিখছো, 100-এর সাথে তো পার্সেন্টেজ ইউজ করো নাই, সো অনলি 100 লেখা যাবে না, অফের পরে সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগবে। বুঝতে পারছো আয়েশা? ওকে স্যার। না দিলে অঙ্কে 0 দিবে, একদম কেটে দিবে। তারপরে এটা আসলো 75/120, এখানে ওই যে অনলি 100 লিখছো, লিখে লাস্টে শুধু পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিছো, তাহলে হবে না। শুরুতেই 100 যখন লিখবা তখন শুরুতেই পার্সেন্টেজ দেওয়া লাগবে। ওটা আবার কারেকশন করে আবার পাঠাও দেখি। ওকে স্যার। এসা এসা এসা, তাড়াতাড়ি করো দেখি। দেখি এটার মতো আমি করতে দিই। সাপোজ মনে করো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ, আর এটা করো তো দেখি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 5 অফ টাকা 80, এটা করো দেখি। আর একটা আর একটা দিচ্ছি, সেটা হলো টাকা 20 অফ টাকা 150, এটা কত পার্সেন্ট? এটা করো। তারপর আরেকটা দিচ্ছি, টাকা 50 অফ টাকা 600। তারপরে আরেকটা দিচ্ছি, মনে করো MARK স্মার্টস, তুমি পেয়েছো মনে করো এখানে 45 আউট অফ মনে করো 90।
তাহলে 100% পার্সেন্টেজ বের করো দেখি। এত কাটাকাটি করা যাবে না। একটা দুইটা বুঝবা, একটা দুইটা বুঝতে পারলে বাকিগুলো যেন হয়, সবগুলো বোঝান, একটা বুঝে ওই নিয়মে করতে থাকবা, তাহলে হয়ে যাবে। কি করছো এখানে? হ্যাঁ দিয়া না, ঠিক আছে। এত কাটাকাটি করলে কিভাবে? ও দেখতেছি আমি। দিয়া না, এত কাটাকাটি ঠিক আছে, কিন্তু কোন জায়গায় তুমি পার্সেন্টেজ ইউজ করছো বোঝাই যাচ্ছে না। তারপরে 100, হ্যাঁ ঠিক আছে দিয়া না, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে দেখাইছিলাম এটাই যে প্রসেস ছিল। তারপরে তুবা ফাবিহা করলাম 25, 25%। তারপরে 75/100 এটা করলে হয় 60, 55। আচ্ছা, এই পার্সেন্টেজের এখানে 100-এর সাথে পার্সেন্টেজ ইউজ করো নাই কেন? আর এটা তুবা, আমারটা চেক করবেন। হ্যাঁ দেখতেছি মারিয়াম। এই তুবা, তুমি যে যেখানে পার্সেন্টেজ 100-এর সাথে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগবে না, এটা তো দেওয়া নাই। যখন মাল্টিপ্লাই করলা, মাল্টিপ্লাইয়ের সাথে কি 100% দেওয়া লাগবে না? পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া নাই শুরু থেকে, ওটা দিয়ে নাও দেখি। আগেরটা তো সেটাই করছো, আগের তো পার্সেন্টেজ দেওয়া নেই, প্রথমটা ওই মাল্টিপ্লাই 100%, 100% দাও দেখি। তোমরা ভুলে যাও কেন? আচ্ছা দেখতেছি ফাবিহা, আমি সিরিয়ালি দেখতেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই যে ঠিক আছে ফাবিহা, এখন ঠিক আছে। শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করো কেন? এটা তো আমি কয়দিন ধরে বলতেছি, তোমাদের কারো মনে থাকে না কেন? কি কি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বি দেখতেছি আমি। 100/100 লিখছো না? আচ্ছা 100 দিয়ে কাটাকাটি 6, এখানে হলো 5, 2 দিয়ে করলে 6 এর নিচে 2 কিভাবে লিখলা? 5, 6, আচ্ছা 6 না, 3 25 75, আচ্ছা 2, আচ্ছা হ্যাঁ ঠিক আছে মারিয়াম, ঠিক আছে তোমার এটা কি মনে থাকবে তোমার? বলো, এভাবে করলে ঠিক আছে, Yes, sir. যদি মনে থাকে এটা ঠিক আছে। আর আমি মনে করলাম ডাইরেক্ট। স্যার আমার কনফিউশন ছিল স্যার, যে ওখানে স্যার ফ্র্যাকশনে হচ্ছিল না ওটা না সমস্যা স্যার, নাই। বাকি হয়েছিল আচ্ছা স্যার। দেখি, এই যে স্ক্রিনে যেটি দেখতে পারতেছো, এটি করো তো দেখি, করতে পারবা? আচ্ছা কমাই দিই ওকে দেখি, স্যার। কমাই দিয়ে এত সময় নষ্ট করে লাভ নাই। 3টা করো দ্রুত, কি করে দিব আমি, করে দিব। আচ্ছা আমি করে দিই। এই এই দেখো, সময় খুবই অল্প, হ্যাঁ আমি করে দিচ্ছি। দেখো এটা কিভাবে করবা, এটা করতে হবে, এই নিচে আসবে 80, সবাই খালি বুঝো এখানে 80, উপরে আসবে 5, জাস্ট মাল্টিপ্লাই করবা 100, নট অনলি 100, এই 100-এর সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগবে, এটা তোমাদের ভুলে যাও পার্সেন্টেজ দেওয়া। তারপর দেখো নাম্বার 2 নাম্বার কি আসবে নিচে, এখানে আছে 150, তার মানে 150 হবে নিচে, আর 20 হবে উপরে। জাস্ট মাল্টিপ্লাই করবা কি দিয়ে? 100% দিয়ে, নট অনলি 100, 100-এর সাথে পার্সেন্টেজ সিম্বল থাকবে। তারপর দেখো লাস্টের নাম্বার, এটা কি হবে? লাস্টে হলে কি 600, তাহলে 600 কোথায় হবে? নিচে আসবে। এখানে আছে 50 আসবে উপরে, ঠিক আছে। তারপরে একে মাল্টিপ্লাই করা লাগবে কি 100% দিয়ে, এই পার্সেন্ট লিখতে ভুলে যাবা না, ঠিক আছে। আশা করি এখন পারবা। এই বুঝতে পারছো না এখন? বলো তো দিয়ানা, কার কোনো সমস্যা আছে? আশা করি এবার আর ভুল হবে না কারো। অত শুরু থেকে 100-এর সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন ইউজ করবো, তাহলেই হবে, আর কিছু না। আচ্ছা তারপরে দেখো
আমরা এর পরেরটা দেখি। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। নাম্বার 5, নাম্বার 5টা কোশ্চেনটা মনে মনে পড়ো সবাই, দেখি কি বলছে, তারপর দেখি ধারণা করতে পারো কিনা, একটু চিন্তা করো। আচ্ছা, আর করে ফেলছে। হ্যাঁ, স্যার ওইটা এভাবে না 40% অফ 500? হ্যাঁ, এই তো গুড, বুঝতে পারছো না? তাহলে তো হবে না। 40% অফ 500, দেখো কি বলছে। কোশ্চেনটা পড়ছো সবাই, মনোযোগ দিয়ে পড়ো। ইন এ স্কুল দেয়ার আর 500 স্টুডেন্ট, ঠিক আছে। ইফ দ্য গার্ল আর 40%, এই 40% কি গার্ল নাকি বয় বলো তো দেখি। আর Girl. হ্যাঁ, গার্ল। তাহলে এখানে থেকে 500-এর যদি আমরা 40% বের করি তাহলে কি বের হবে, বয় নাকি গার্ল? Boys. বয়েজ বের হবে। 40%-এ কি? স্যার স্যার ওইটা গার্লস, গার্লস এর নাম্বার বের হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, গার্লের নাম্বারটা বের হবে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে, নাম্বার অফ বয়। তাহলে এখানে দুইটা নিয়মে করা যায়। হ্যাঁ, অনেক নিয়মে করা যায়, তার মধ্যে দুইটা কমন। একটা হলো প্রথমে এই যে 40% অফ 500টা বের করবা, ক্যালকুলেট করবা, তাহলে এখানে নাম্বার অফ গার্লের স্টুডেন্ট পাবা। সাপোজ মনে করো 100, তাহলে টোটাল 100 স্টুডেন্ট যদি 500 হয়, তাহলে গার্ল হলো 100, 100 যদি মাইনাস করে দাও তাহলে তো বয় পাবা নাকি, নাম্বার অফ বয়। বুঝতে পারছো সবাই? স্যার এভাবে করা যায় না? হ্যাঁ, আমি বলতেছি এভাবে করতে পারো। শোনো আমি বলি, একটা হলো এটা প্রসেস, আর একটা হলো গার্ল যদি 40% হয় তাহলে বয় কত পার্সেন্ট, 100 থেকে 40 মাইনাস 60%, ঠিক আছে। তাহলে given the girl are 40%, so the boys are কত হবে 60%, so the number of boy equal to a 500 এর 60% বের করবা, তাহলে বয় পেয়ে যাবা। এই বুঝতে পারছো সবাই? দেখি করো, দেখি এটা। এই দেখি দুইটা নিয়মে করো তো দেখি, সবাই করো, দুইটা নিয়মে করবা। স্যার আমি আপনাকে নাম্বার দিয়েছি। কি ফারদিন, কি বললা? একজন করে কথা বলো। ফারদিন বলো, কি বলতে চাইছো? স্যার আমি আপনাকে সেন্ড করে দিয়েছি। আচ্ছা, দুইটা নিয়মে করো। আর কে বললা? দুইটা নিয়মে করেছি স্যার, আমি একটা নিয়মে করতেছি। আচ্ছা, একটা করো, তার বাকিটা অন্য আবার অন্য নিয়মে করবা, দেখি পারো কিনা। শিখে রাখো দুইটাই, দেখি আর কি করলো। আচ্ছা, আর আগেরটা না। আচ্ছা, 100%। আচ্ছা, কোনটা মতন দিস, এত টাকা না দিস, এত টাকা, এত পার্সেন্ট, গুড। হ্যাঁ, এই তো আর করে ফেলছে। আগেরগুলো আর 5 নাম্বারটা করো, 5 নাম্বার। আমি দেখি আগেরগুলো সেন্ড করছো যারা, ওগুলো খাতাগুলো একটু চেক করে দিচ্ছি। এটা হলো ফারদিন, দ্য নাম্বার অফ গার্ড ইকুয়াল টু দিস। কি করলো এটা ফারদিন? তুমি তো মিক্সড করে ফেলছো, গোজামিল হয়ে গেছে। প্রথমে 200 কি আসছে ওটা, ফারদিন 200 কি বের করছো? ওটা তো নাম্বার অফ গার্ল। বয়েরটা বের করো, বয়েস, নাম্বার অফ বয়েস কি হবে, 500 মাইনাস 200 ইকুয়াল টু 300। বুঝতে পারলো ফারদিন? দুটো মিক্সড করে ফেলছো। ফাবিহা কি করলাম? কোনটা করলা ফাবিহা? স্যার আগে যেগুলো মানে দিয়েছেন সেগুলো আচ্ছা করেছি। আচ্ছা, 40/3, হ্যাঁ ঠিক আছে। স্যার আমার অ্যান্সার কি হয়েছিল স্যার? আমার ইন্টারনেট তো তোমার স্লো কমপ্লিট ছিল হয় স্যার। নাই, তোমার কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট। বুঝতে পারো নাই। vertical student there are at the guard, আচ্ছা, number of guard this, number of boys equal to 300, good. আরা
দেখি আর পার্সেন্টেজ দিয়ে করো তো দেখি। স্যার পার্সেন্টেজ দিয়ে বলতে যেখানে যেমন ধরো given the girl are 40%, so the number of girl equal to 40% of 500 equal to কত? আচ্ছা ওইটাই এভাবেই করছো তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এভাবে করতে পারো, given the girl are 40%, so the boys are 100 minus 40 equal to 60%, ঠিক আছে? given the total student is 500, so the number of boys equal to 60% of 500, বুঝতে পারলা আরা কি বলছি? ইয়েস স্যার। আচ্ছা, দেখি ওটা স্যার ফার্স্ট মেথড যেটা বলছিলেন ওইটা স্যার কিভাবে ছিল? ওটা ছিল আরেকবার প্রথমে বলবেন গার্লের স্যার, আমি সংখ্যাটাকে বের second করবা। method ভাবো। হ্যাঁ, প্রথমে দেখো টোটাল স্টুডেন্ট 500, হ্যাঁ, এখানে গার্ল আর কত 40%, তাহলে নাম্বার অফ গার্ল ইকুয়াল টু কত আসবে 40% অফ 500, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে নাম্বার অফ গার্ল স্টুডেন্ট বের করবা 200, ইনটু হ্যাঁ 500। 200 আগে বের করে নেবা নাম্বার অফ গার্ল, তখন এই যে টোটাল স্টুডেন্ট থেকে 200 মাইনাস করে দেবা, এটা হলো ফার্স্ট রুলস। ওকে স্যার। মারিয়াম কি বলে? স্যার আমি সেকেন্ড মেথডে যেটা পাঠাইছি এটা ঠিক আছে আচ্ছা স্যার, চেক দেখতেছি, করবেন? গার্ল আর 40%, বয়েজ আর 60%, হ্যাঁ ঠিক আছে, নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। দেখি আদার মেথডে আয়েশা করতে পারছো? আয়েশা বাকি তো বাকি আছে। স্যার করছি। এ মানহা তুমি কি বুঝতে পারছো? মানহা স্যার বাকি আছে কি কি? আয়েশা, আমার, নিশানা, মারিয়াম, তুবা, তুবা কি খবর? আচ্ছা তুবা দিছে চ্যানেল করছে না। boys are 60%, the number of boys equal to of 500 300 boys, আচ্ছা ঠিক আছে, গুড তোবা। আচ্ছা তারপর কি করলো ভাবিয়া? দিয়ানা তোমার কি খবর দিয়ানা? স্যার আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা this number of boys equal to 300, হ্যাঁ ঠিক আছে। আর দেখি এটাতে চেঞ্জ করে দিচ্ছি, ওকে। এটা মনে করো, সাপোজ মনে করো দেয়ার আর 900 স্টুডেন্টস, তারপরে ইফ if 45% গার্ল, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, এটা হলো ইফ 45% এখানে যদি হয় বয়েজ, নাম্বার অফ গার্ল, এটা বের করো তো দেখি, নাম্বার অফ গার্ল, GIRL স্যার গার্লস, যেকোনো একটা মেথডে বের করলে হবে? হ্যাঁ এটা যে কোনো একটা মেথডে বের করলে হবে, করো দেখি। given the total, আচ্ছা আমি ফার্স্ট মেথডে মানে আগের 5 নাম্বার কোশ্চেনটা করে পাঠাইছি, চেক করবেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা দেখতেছি তাহলে।
ফাবিহা, ও আচ্ছা ফাবিহা না। স্যার, হ্যাঁ ফাবিহা বলো। এখানে কি নাম্বার অফ গার্লস বের করতে হবে? হ্যাঁ নাম্বার অফ গার্ল বের করা লাগবে। টোটাল স্টুডেন্ট হলো 900, তারপরে এই যে 45% হলো বয়েস। হ্যাঁ, সো নাম্বার অফ গার্ল বের করা লাগবে, যে নতুন যেটা দিলাম। নাম্বার অফ গার্ল ইকুয়াল টু কত এখানে, 40% অফ 500, আচ্ছা 200। তারপরে যেটা আসছে এটা কোনটা করলা ফাবিহা, তুমি যেটা বের করলা নাম্বার অফ গার্ল 200, এখানে তো গার্ল বের করতে বলে না, বয়েজ বের করতে বলছো। তারপরে এখন আবার যেটা করছো সেটা হলো আউট অফ 100 পার্সেন্টেজ অফ গার্ল 40%, পার্সেন্টেজ অফ বয়েজ 60%। অর্থাৎ যে প্রথমে যেটা করলা কি জানি ফাবিহা, দেখো নাম্বার অফ গার্ল 200 আসছে না, সুতরাং নিচে লিখবা সো দ্য নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু 500 মাইনাস 200 ইকুয়াল টু 300। এটা হলো একটা প্রসেস, শেষ। ব্যাখ্যা করে লিখেছি তো সেই জন্য বুঝতে পারছো ফাবিহা, ওই যে প্রথম পিকে প্রথম যে ছবি পাঠাইছো, ঠিক আছে, ওখানে শুধু লিখবা না সো দ্য নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু 500 মাইনাস 200, ওইটা একটা প্রসেস শেষ হয়ে গেল। তারপরে সেকেন্ড পেজে যে সলভ করছো সেটা ওই একই ম্যাথ মানে নতুন করে আবার, বুঝতে পারছো, দুইটা প্রসেসে। আচ্ছা আচ্ছা আয়েশা না, ওকে আয়েশা, জাস্ট বুঝতে পারলেই হবে। তারপরে মারিয়াম দেখতেছি গিভেন দ্য স্টুডেন্ট পার্সেন্টেজ অফ গার্ল 40%, নাম্বার অফ গার্ল 200 টু 300। হ্যাঁ ঠিক আছে, এটা কার, মারিয়াম। তারপরে তুবারা, হ্যাঁ ঠিক আছে তুবা, গুড। তারপরে আরা, আচ্ছা দেয়ার আর তো স্টুডেন্টস অফ তোমার বয়েস, আচ্ছা গার্ল ইকুয়াল টু, এই যে এখানে আরা দেখো কি লিখছো, পার্সেন্টেজ অফ গার্ল ইকুয়াল টু 100 মাইনাস 45, এই পর্যন্তই থাকবে, অর্থাৎ 55%। কিন্তু যখন তুমি অফ লাগাই দিবা, অফ 900, তখন আর এটা পার্সেন্টেজ থাকবে না, তখন হয়ে যাবে নাম্বার অফ, তখন হয়ে যাবে এটা নাম্বার অফ গার্ল। বুঝতে পারছো, ওখানে ওই যে পরে পার্সেন্টেজের পরে অফ 900 ওই অংশটুকু কেটে দাও আর কি, অফ 900 এটা কেটে দাও, জাস্ট পার্সেন্টেজ অফ গার্ল ইকুয়াল টু 100 মাইনাস 45%, এই পর্যন্তই। আচ্ছা, তারপর হলো নাম্বার অফ গার্ল ইকুয়াল টু, হ্যাঁ 50% অফ 900, হ্যাঁ এই যে এখন ঠিক আছে। তারপর নাম্বার অফ গার্ল যেটা, এটা হলো 55% অফ 900, মানে উপরে আর নিচে ডিফারেন্স এরকম। আর তারপর 900 এটা হলো 955, হ্যাঁ বাকিটুকু ঠিক আছে, গুড। ও যে পর্যন্ত কারেকশন করো। আচ্ছা এখানে রিপ্লাই দিই না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই যে এখন ঠিক আছে। তারপরে তারপরে কি করতে পারছে, কার্ডটা হচ্ছে না, আমাকে যে পারবা না আমাকে নক দাও, হ্যাঁ ওয়েট করো না। স্যার আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা মারিয়াম 200, হ্যাঁ ফাবিহা তুমি ওটা কার, আচ্ছা ওটা, আচ্ছা ওটা করছে নতুন, আবার পাঠাও দেখি, মারিয়াম না, 900% অফ বয়, 45%, নাম্বার অফ বয়েস ইকুয়াল টু 30, 9 into 45, নাম্বার অফ গার্ল ইকুয়াল টু দিস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে মারিয়াম, গুড, এই তো বুঝতে পারছো। আর কি করতে পারলা তো বা, এই দিয়ানা কি খবর, দিয়ানা পারতেছো না? নাম্বার অফ গার্ল ইকুয়াল টু, আচ্ছা নাম্বার অফ গার্ল আর 45, হ্যাঁ ঠিক আছে তো বা, কাটাকাটি করো কেন দিয়ানা। In the total student are 100,
এই এর কি লিখছো দিয়া না? টোটাল স্টুডেন্ট 100, তাহলে 100 মাইনাস 40। তুমি 40 কোথায় পাইলা? এটা তোকে বলতে হবে, তোমাকে বলতে হবে বয়স আর কোনটা করছো। আচ্ছা আগেরটা না, লিখবা গিভেন গার্ল আর 40%, সো দ্য বয়েস আর 100 মাইনাস 40 মানে 60%, এভাবে লিখতে হবে। স্যার অনেক মানে ইন্টারনেট প্রবলেমের জন্য If we find percentage of 100 we get this. এটা কি করলা দিয়ানা? দিয়ানা বলো না তো, দাঁড়াও। দিয়ানা, দিয়ানা না, আচ্ছা দিয়ানা দেখো তো, তোমাকে একটা ছবি পাঠাইছি, বুঝতে পারো কি না? দিয়ানা দেখো, গিভেন টোটাল স্টুডেন্ট 500, সো গার্ল হলো কত? 40%। সো নাম্বার অফ গার্ল কত হবে? 40% অফ 500, তার মানে 200। দেন নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু এই 500 থেকে 200 মাইনাস 300। আচ্ছা ফাবিহা, বয়স হলো 45%। আচ্ছা the number of boys equal to 45, the number of girl equal to this. স্যার আপনি যে নোটটা দিয়েছেন স্যার আপনি খুব বুঝে গেলেন নাকি? কি বললো ফারদিন? ফারদিন তুমি আগেরটা করতে পারছো? ফারদিন 5 নাম্বার, স্যার এখান থেকে পাঠিয়েও দিয়েছিলাম স্যার। তাহলে এটা 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 স্যার করে এটা পারবো না? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার কোশ্চেনটা একটু বললে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন হলো গিভেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 900, ঠিক আছে, আউট অফ 900 এখানে 45% হলো বয়েজ, তাহলে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ গার্ল। বুঝতে পারলা? Yes, sir. এই দিয়ে না, তুমি কথা বলো না কেন? বুঝতে পারো নাই? এভাবে দেখো, আমি আবার বলতেছি, গার্ল হলো 40%, পার্সেন্ট মানে কি? আউট অফ 100, হ্যাঁ, তাহলে তুমি নাম্বার অফ গার্ল আগে বের করবা। গিভেন গার্ল আর কত? 40%, সো দ্য নাম্বার অফ গার্ল ইকুয়াল টু কী হবে? এই 40% অফ কত আসে? 500, এই যে 500, এটা ক্যালকুলেট করবা। তার মানে 40 ডিভাইডেড বাই 100 অফ 500, এটাকে ক্যালকুলেশন করলে 5 আসবে। 5 দ্বারা যখন 40কে মাল্টিপ্লাই করবা 200 আসবে। এই 200 কি? 200 হলো কি? নাম্বার অফ গার্ল, ঠিক আছে। তাহলে টোটাল স্টুডেন্ট হলো 500, তাহলে নাম্বার অফ বয়েজ কত হবে? নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু 500 মাইনাস এ নাম্বার অফ গার্ল, তার মানে 200 ইকুয়াল টু নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু 300। নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু নাম্বার অফ বয়েজ, BOYS বয়েজ। এবার বুঝতে পারছো দিয়ানা? আচ্ছা আয়েশা, দেখলাম তো মনে হচ্ছে তোমারটা কোথায়? হ্যাঁ আয়েশা তোমারটা দেখছি। ও আচ্ছা আবার দেখছো। আচ্ছা 900 এটা তো বয়েস। আচ্ছা নাম্বার অফ বয়েস দিস, নাম্বার অফ গার্ড ইকুয়াল টু দিস। হ্যাঁ এই তো ঠিক আছে আয়েশা। আচ্ছা আচ্ছা দেখো নাম্বার 6 নাম্বার, এই 6 নাম্বারটা দেখো তো দেখি, এটাও তোমাদের পারার কথা। দেখো কি বলছে? ডেভিড, হ্যাঁ, অবটেইন করছে 600 মার্কস আউট অফ 900। দেখো এই যে আমি এই ম্যাথগুলো যে করাইছিলাম, যেটা আউট অফ থাকে সেটা কোথায় বসে? নিচে বসে। তার মানে সে 600 মার্কস অবটেইন করছে আউট অফ 900, ঠিক আছে, ইন দ্য টার্মিনাল এক্সামে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইজ অবটেইনড। তার মানে এখানে দেখো সে সে অবটেইন করছে 600 মার্কস আউট অফ 900, তাহলে আউট অফ 900টা কোথায় বসবে? নিচে আসবে আউট অফ 900, সো উপরে আসবে কত? 600।
এই হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ সি অপরেন্ট, অপরেন্ট যে 600 করছে, যখন পার্সেন্টেজ বের করতে হবে কি করতে হয়, ডাইরেক্ট সরাসরি 100% দ্বারা মাল্টিপ্লাই করলে এটা কি কাটাকাটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, পারবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ হয়ে গেছে, কি পরিমাণ পার্সেন্টেজ তোমরা বের করে ফেললা। তারপরে কি বলছে, আরেকবার বলবেন? আচ্ছা হ্যাঁ আবার, আচ্ছা বেশি তাড়াতাড়ি বলতেছি না, কোশ্চেনটাকে পড়ে দেখো কি বলছে। ডেভিড হ্যাজ অবটেইনড 600 মার্কস আউট অফ 900। তার মানে ডেভিড হলো স্টুডেন্টের নাম, সে অবটেইন মানে অর্জন করলো 600 মার্কস আউট অফ 900, মানে 900 মার্কের পরীক্ষা হয়েছে। মনে করো তোমাদের ক্লাসে 900 মার্কের পরীক্ষা হয়েছে, তোমাদের মধ্যে কেউ একজন 600 নাম্বার পাইছে, সে শতকরা কত পাইছে, এটাই কি বাংলায় বলা হয় পার্সেন্টেজ। হ্যাঁ, তার মানে 900-র মধ্যে নাম্বার পাইলো কত, 600। সুতরাং পার্সেন্টেজে কত, আউট অফ 100-এ কত, আউট অফ 100 মানে কত, এই যে 100%। বুঝতে পারলা তো বা? জি স্যার। এটাই। এখন যদি তোমাদের বলা হয় যে তোমাদের ক্লাসে 800-এর মধ্যে পরীক্ষা হলো, কেউ একজন মনে করো 500 পাইছে, তাহলে সে পার্সেন্টেজে কত পাইছে, তার মানে আউট অফ 800-এর পরীক্ষার মধ্যে সে 500 পাইছে, সেটা উপরে বসবে। এখন 100-এর মধ্যে কত, তার মানে 100%। এটা ক্যালকুলেশন করবা, তাহলে বের হয়ে আসবে কত পার্সেন্টেজ সে অবটেইন করছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা বলছে দেখো, ডিটারমাইন দ্য রেশিও, ঠিক আছে, অফ দ্য টোটাল অ্যান্ড দ্য অবটেইনড মার্ক। এটা ক্যালকুলেশন করে যে একটা মার্কস পাবা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার পরে একটা মার্কস পাবা তোমরা। এটা কত আসে দেখো তো দেখি ক্যালকুলেশন করার পরে। অথবা এখানে যেটা বলছে, কি বলছে, ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য টোটাল অ্যান্ড অবটেইনড মার্ক, এদের রেশিও বের করতে বলছে। তাহলে রেশিও ইকুয়াল টু কত আসবে, প্রথমে দেখো টোটাল মার্কস কত 900, এই 900-এর সাথে রেশিও করতে বলছে অবটেইনড মার্ক, অবটেইনড কত পাইছে 600, এরপরে হবে 600, এই দুটা রেশিও বের করতে বলছে। তোমরা 100 দ্বারা আমরা ডিভাইড করতে পারি, তার মানে 9 রেশিও কত আসবে 6। এখন 3 দ্বারা যদি ডিভাইড করি 3:2। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। অর্থাৎ আমাদের যেটা রেশিও বের করতে বলছে, আমরা এই যে রেশিও বের করছি, প্রথমে কি টোটাল মার্ক, তারপরে অবটেইনড মার্ক, ফাইনালি উই গেট 3:2। দেখি এটা কে করতে পারো, দেখি এটা করো তো দেখি, তো বুঝাই দিলাম। নাম্বার 6 ট্রাই করো দেখি। কে করতে পারলা, নাম্বার সাব তো 6। আর করে ফেলেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, রেশিও অফ দ্য টোটাল অবটেইন দিস বলে দিস, হ্যাঁ ঠিক আছে, গুড, একদম ইজি, জাস্ট কোশ্চেনটা একটু পড়ে দেখো তাহলেই পারবা।
আচ্ছা, আর কি করতে বললাম? ফাবিহা, ফারদিন। আচ্ছা, 909 দ্বারা হলে তো ঠিক আছে, পার্সেন্টেজ। হ্যাঁ, তারপর আবার ডিভাইড করা যায়। ফাবিহা 3 দ্বারা করো। ও আচ্ছা, করে ফেলছো না? আচ্ছা ঠিক আছে, গুড। হ্যাঁ, না পারলে সবাই আমাকে জানাও দেখি। 6/9 3:2। হ্যাঁ ফারদিন, ঠিক আছে। কি আর কি করতে পারলা তাড়াতাড়ি? মানহা, এগুলি করতে পারবা পরবর্তীতে? নিশ্চয় মনে হচ্ছে। এই পারতেছ না তাড়াতাড়ি। তোবা, কি খবর? মারিয়াম? স্যার আপনি আমারটা একটু চেক করবেন স্যার? হ্যাঁ করতেছি। হ্যাঁ, চেক করছি তো ফারদিন। ও ইয়েস স্যার, আপনি চেক করেছেন স্যার। আশা করে ফেলছি, কি করবো মারিয়াম বাবু? গুড। হ্যাঁ আরা, তুমি এই যে হোমওয়ার্ক করে এগিয়ে থাকতে পারো। দেখো আমি হোমওয়ার্ক কিন্তু সাবমিট করছি, দেখছো আরা? ইয়েস স্যার। করে ফেলতে পারো এখনো। আজকে রাতে 3টা করবা, বাকি 3টা আগামীকাল করে সেন্ড করবা। মাত্র 6টা দিচ্ছি, কম করে দিলাম। তোমরা করতে পারো না? তারপরে কি করলো, কি করলো? আয়শা, আরা করেছে, নেহা নাই, আমাল নাই, মারিয়া, মারিয়া তো বা। এই দিয়া না, দেখি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও দেখি, শেষ করে দেবো। স্যার হ্যাঁ মারিয়াম। স্যার আমি এখানে স্যার এভাবে করছি যে ডেভিড যেটা স্যার 600 আউট অফ 900 অবটেন করছে স্যার, ওটা কাটাকাটি করলে তো স্যার 2/3 আনা যায়। তারপর স্যার মানে ওই যে 2 into 100% মানে ডিভাইডেড বাই 3, যে 2/3টাকে হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাকশনে আসবে, ফ্র্যাকশনে আসবে। হ্যাঁ, ইয়েস স্যার, মানে আনসারটা তো স্যার ওই হোল থাকে। সমস্যা নাই, যেভাবে আসুক। পয়েন্টে আনতে পারো, তারপর মিক্সড ফ্র্যাকশনে আনতে পারো, যেভাবে আনতো কোনো সমস্যা নেই। ওকে স্যার। মিক্সড ফ্র্যাকশনে রাখতে পারো, আবার ফ্র্যাকশনেও আনতে পারো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তোমরা করে ওটা সেন্ড করো। হ্যাঁ মানহা, পারবা না? যে মারিয়াম, না পারলে Yes, sir, আমাকে নক পারবো, দিও। sir. আর এই যে দিয়ানা, ওটা করে আমাকে সেন্ড করবা রাতেই। হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো দিয়ানা? এটা এখনই সেন্ড করবা।
আর এই যে হোমওয়ার্ক দিছি 3টে, 6টার মধ্যে 3টে আজকে রাতে সেন্ড করবা, আর বাকি 3টে আগামীকাল। তাহলে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তোবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাভ আ নাইস ডে স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম